আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে অনেকেই মেসেজ করছেন ইদানিং যে ভাই, তৃতীয় বিশ্বযুদ্ধ তো শুরু হয়ে যাবে, আমরা তাহলে কাজ করব কেন? কারণ আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা তো মরে যাব, তাই না? আমাদের ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতে হবে, দাজ্জাল আসলে সব ধ্বংস করে দিবে। এই যে একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, অনেকে এটা নিয়ে কনসার্ন। হ্যাঁ, কনসার্ন থাকতেই পারেন, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার আমার জন্য পৃথিবী কখনোই থেমে থাকবে না। আমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও চলে গিয়েছেন, আমরাও চলে যাব, হয়তোবা 2 দিন আগে অথবা 2 দিন পরে। সো ভাই, এত টেনশন করে লাভ কি? টেনশন করে কোনো লাভ নাই। ইমাম মাহাদি আল্লাহ রাব্বুল আলমিনের এমন একজন বান্দা যিনি হজরত আবু বকর উসমান থেকে গুরুত্বপূর্ণ না। উনি আমাদের কাছে সম্মানিত, উনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বা কোনো নবী থেকেও গুরুত্বপূর্ণ না, ইভেন ঈসা আলাইহিস সালাম থেকেও গুরুত্বপূর্ণ না। উনি কবে আসবেন, কখন আসবেন, এর জন্য আমরা বসে থাকবো বা এর জন্য কাজ করব না, হ্যাঁ, তাহলে কিন্তু ওই যে তুরস্ক যে জয় করেছিল ইমাম সরি ফাতিহ, হ্যাঁ, তো আমার নামটা আসলে খেয়াল আসতেছে না, যে পাহাড় বেয়ে উনি ডিঙিয়ে তারপর উনি ইস্তাম্বুল জয় করেছিল। উনি কিন্তু ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতেন। হ্যাঁ, তারপরে আপনার ওই যে আহ, আবু বকর সরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একজন ব্যক্তি আপনার করেছেন, মসজিদুল আকসা বিজয় করেছিলেন। উনিও কিন্তু ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতেন। সো আমরা আসলে কেন ডিমোটিভেটেড হই? হ্যাঁ, আমরা কিন্তু আসলে ডিমোটিভেটেড হলে চলবে না। আমাদেরকে বলা হয়েছে যে সূর্য যদি পশ্চিম দিকে উঠে যায়, তোমার কাছে যদি কোনো বীজ থাকে তাহলে এটা রোপণ করো। তার মানেই কাজ করতে হবে, ঠিক আছে? কাজ করতে হবে, প্রবলেম ফেস করবেন অবশ্যই, এইসব প্রশ্ন থাকবেই। ইমাম মাহাদি বা দাজ্জাল, এই যে বিষয়গুলো আছে, এগুলো তো কনসার্ন আছেই। দাজ্জাল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সূরা কাহাফ পড়া প্রতি শুক্রবারে। সো এটার আমল করি আমরা, আর কাজে নেমে পড়ি, কাজ করি। বর্তমান বিশ্ব পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতি, হ্যাঁ, অনেক কিছু ঘটবে। সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, যদি আমরা ইমান রাখি মনে, হ্যাঁ, অবশ্যই বিশ্বযুদ্ধ হলে তো আমরা মারা পড়তে পারি, যাব। আমি যদি সঠিক পথে থাকি তাহলে আমাদেরকে জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। সো আল্লাহর প্রতিশ্রিত যে জান্নাত, এটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমরা কাজ করে যাই, হতাশ না হই। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।